আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওয়ে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি সবার আগে এইচএসসি আলিম বা সমমানের পরীক্ষার ফলাফল পাবেন এবং নম্বর সহ। এছাড়াও আপনি চাইলে আপনার সম্পূর্ণ প্রতিষ্ঠানের ফলাফল আপনি নিতে পারবেন এক ক্লিকেই। এছাড়া চাইলে পুরো সেন্টারের ফলাফল আপনি নিতে পারবেন, চাইলে পুরো জেলার ফলাফল আপনি দেখতে পারবেন, এমনকি বোর্ডের ফলাফলও আপনি এখান থেকে বিশ্লেষণ করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করছি। এরপর সার্চ বারে গিয়ে লিখবেন এইচএসসি সেন্টার রেজাল্ট। এটা লেখার পর একটা ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে eboardresults.com। আমি আপনাদের সুবিধার্থে এই পুরো ওয়েবসাইটের ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি চাইলে সেখান থেকে ক্লিক করেও সরাসরি ফলাফল দেখার অপশনে যেতে পারবেন। তাহলে চলুন আমরা ক্লিক করি। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, দেখবেন বাংলাতেই কিন্তু এখানে সব কিছু লেখা আছে। ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন। প্রথমে আছে পরীক্ষার নাম, এখানে আমরা নির্বাচন করব। আপনি চাইলে এইচএসসি, যদি আপনি পূর্বের এসএসসির ফলাফল দেখতে চান সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এইচএসসি আলিম সমমান, এটা আমরা সিলেক্ট করব। এরপর পরীক্ষার সাল, যেহেতু আমাদের 24 সালের ফলাফল নিব, আপনি চাইলে পূর্ববর্তী ফলাফলও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমি 2024 সাল এখান থেকে সিলেক্ট করছি। এরপর বোর্ডের নাম, আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষার্থী ছিলেন সেই বোর্ড এখান থেকে আপনি ক্লিক করবেন। আমি রাজশাহী ক্লিক করছি। এরপর কিন্তু দেখেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে, সেটি হলো ফলাফলের ধরন। আপনি চাইলে একক যে ফলাফল সেটাকে বিস্তারিতভাবে নিতে পারবেন, নম্বর ফর্দ সহ। এরপর আপনি চাইলে আপনার পুরো প্রতিষ্ঠানের ফলাফল নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার EIIN নম্বরটি প্রয়োজন হবে। এরপর চাইলে সেন্টারের ফলাফল নিতে পারবেন, জেলার ফলাফল নিতে পারবেন, প্রতিষ্ঠানের ফলাফলের বিশ্লেষণ করতে পারবেন, বোর্ডের ফলাফলও বিশ্লেষণ আপনি এখান থেকে করতে পারবেন, আপনি যেটা চান। আমি কিন্তু একটি কথা বলেছি যে প্রতিষ্ঠানের ফলাফলের জন্য আপনার EIIN নম্বরটা লাগবে। আমি যদি একক ফলাফল নিতে চাই তাহলে একক ফলাফলের এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে রোল নাম্বার লিখতে হবে, সেটি কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এটাও কিন্তু ইংরেজিতেই লিখতে হবে, কোনোভাবে এখানে বাংলা লেখা যাবে না। এরপর এখানে এই যে আপনারা ক্যাপচা দেখতে পাচ্ছেন নিশ্চয়, এই ক্যাপচার নাম্বারটি এখানে থেকে নিয়ে আপনার এখানে বসাতে হবে। যদি আপনি ক্যাপচা ধরতে না পারেন অথবা আপনার কাছে অস্পষ্ট মনে হয় তাহলে পুনরায় লোড করবেন, তাহলে ক্যাপচাটা এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। সেই ক্যাপচার নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে যে ফলাফলে ক্লিক করলেই নম্বর ফর্দ সহ কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। এছাড়াও যদি আপনি একক বাদ দিয়ে যদি আপনি আপনার প্রতিষ্ঠানের ফলাফল নিতে চান তাহলে সব কিছু ঠিক রেখে প্রতিষ্ঠানের ফলাফলে যাবেন। যাওয়ার পরে এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে প্রতিষ্ঠানের যে EIIN নাম্বার আছে সেটা এখানে আপনি বসাতে পারবেন। আর যদি আপনার মনে না থাকে তাহলে ট্রি বা লিস্টে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের EIIN নাম্বারটি খুঁজে পেতে পারেন। আশা করছি আপনি আপনার প্রতিষ্ঠানের EIIN নাম্বারটি অবশ্যই জানেন, সেটা এখানে আপনি বসাবেন। এরপরে এখানে ক্যাপচা থেকে যে সংখ্যাটা এখানে দেওয়া থাকবে সেটা বসাবেন। এরপরে আপনি ফলাফলে ক্লিক করবেন। আর যদি আপনি প্রতিষ্ঠানের ফলাফল বাদ দিয়ে যদি সেন্টারের ফলাফল নিতে চান তাহলে এই সেন্টারের ফলাফলে যাবেন, এখানে জেলার নাম আপনি চুজ করবেন, চলে আসবে প্রতিটা জেলার নাম, এবং সেন্টার যেটা সেটার নাম আসবে, সেন্টারের নাম এখানে আপনি বসাবেন। মানে আসল কথা এখানে চয়েস চাইবে, সেই জেলার নামটা এখানে উল্লেখ করা থাকবে, সেন্টারও দেওয়া থাকবে, সেটা আপনি ঠিকভাবে বসায়ে আপনি এখানে আবার ক্যাপচা বসায়ে আপনি সেই ফলাফলটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি জেলার ফলাফল নিতে চান তাহলে জেলার ফলাফলে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার যে জেলা সেই জেলাটা আপনি চয়েস করবেন, করার পর এখানে ক্যাপচা বসায় ফলাফল দেখতে পারবেন। এবং অতি সহজেই কিন্তু আপনি চাইলে এই ফলাফলগুলোকে আপনি PDF আকারেও এখান থেকে সেভ করতে পারবেন। যেহেতু আমার কাছে বর্তমানে কোনো রোল নাম্বার নেই অথবা যেহেতু এখনও ফলাফল প্রদর্শিত হয় নাই, এজন্য আমি আপনাদের দেখাতে পারছি না। আশা করছি আপনি এই তথ্যগুলো দিয়ে এখান থেকে সর্বপ্রথম আপনি ফলাফল সবার আগে নিতে পারবেন এবং অবশ্যই সেটি নম্বর ফর্দ সহ।
তা আশা করছি আমাদের ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে। এছাড়াও যারা দেখবেন যে বিভিন্ন জায়গায় ফলাফল কিভাবে সবার আগে নেবেন সেটা দেওয়া থাকলেও ব্যক্তিগত ফলাফল আছে, কিন্তু সেখানে কিন্তু নম্বর ফর্দ আপনারা পাবেন না, শুধুমাত্র গ্রেডগুলো চলে আসবে। এছাড়াও সেন্টারের ফলাফল বা আপনার প্রতিষ্ঠানের সম্পূর্ণ ফলাফল কিন্তু অন্য ওয়েবসাইটগুলো থেকে সহজে পাওয়া যাবে না, যেটা আমি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।